শানে মুহাম্মদ শাহে মদিনা। ইমামে হোসাইন আর একটার নাম হচ্ছে মহসিন। নাবালক অবস্থায় মহসিন দেখা হয়ে যায়। নবী গো তাকে আশিক তোমার দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো একবার। শের পড়ছে তোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার নূরে জগৎ নূরানী তোমার নূরে জগৎ নূরানী জিনইন শাহ পড়েন দরুদ আর ফেরেশতায় আসমানী তোমার নূরে জগৎ নূরানী জিনইন শাহ পড়েন দরুদ আর ফেরেশতায় আসমানী দরুদ পড়ে দুনিয়া বিকো লতা পাতা দরুদ মালা সকল করে আল্লাহ নামে দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। বলিয়েন বাবা দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো একবার। তুমি যে প্রথম আসলে ভাবে ওর পরি আর ফারিস্তারা দরুদ গায়ে কোনো রবে। তুমি যে প্রথম আসলে ভাবে ওর পরি আর ফারিস্তারা দরুদ গায়ে কোনো রবে। তাহার রহমতের সীমানা কাঁদছে উম্মতের মায়া আছে গো আমার কেমন হবে পার। জোরে বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। ওমর দয়ার নবী গো তাকে আশিক তোমার দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমাদের কামলি বলা ঠিক কিনা সে প্রসঙ্গে কবি বলছেন কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে। সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। দুটো হাত উঁচা করে বলেন তো ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে। কেমন করে সেদিন চেহারা হবে নূরময় যারা নবীর দরুদ গায় ফিরিয়া আসবে গো তাহারা জান্নাতের মাঝে। দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। ওমর দয়ার নবী গো তাকে আশিক তোমার দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো একবার। দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেলে কালো শাফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার, মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। আল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি না পড়ে কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নে ওয়ালার পাশে গিয়ে কোরআনটাকে মন প্রাণ ধ্যান ঈমান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করে, অর্থাৎ শুনে, তো পড়নে ওয়ালা যতটা নেকি পায়, শুননে ওয়ালা ততটাই নেকি পায়। বেশক সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই যে আওয়াজ দিচ্ছেন তো মনে হচ্ছে আপনাদের দিল আর আমার দিল এক। জি বেশক। জি, আর দুই দিলে হয় মহব্বত, জি। ঠিক কি না? জি। আব্বা, আমার দাদারা, দিদিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজ সৈয়দপুর, নসিপুর, মালাগাছি, স্পার সাহেবনগর, আশেপাশে যত এলাকা আছে, যে যেখানে আছেন, এই প্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত, এই মাজমা সবার ভিতরে যারা প্রেজেন্ট, তাদেরকে নিয়ে শুরু করছি আমার পাঞ্জাতনের কথা। জি, আর ওই প্রসঙ্গে আয়াত তেলাওয়াত করেছি। গুনাহগার যতটুকু আল্লাহ বলাবে বলবো, সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা করে জীবনের দিকে এগিয়ে যাব। কোরআন শরীফ কি বলছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ কোরআনে বলছেন, কোথায় বলছেন? কোরআন শরীফে বলছেন, নিশ্চয় আমার নিকটে বল দা বেস্ট, সবচাইতে মনোনীত, পছন্দনীয়, নির্বাচিত প্রেমের ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। এর নাম কি? ইসলাম। ইসলাম। আর কবি বলতে আছেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। বেশক জি। সুবহানাল্লাহ। আর সেই প্রসঙ্গে কথা হবে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে 63 বছর বাসার করেছিলেন। কত বছর? হ্যাঁ, হ্যাঁ দিবেন, 63 বছর। আচ্ছা, নবী পাকের বিবি কয়জন কেউ বলতে পারবেন? জি, একটু জোরে বলিয়েন। 11 জন বিবি। তো 11 জন বিবির ভিতরে একটা বিবির সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আর বান্দি ছিল 4টা। তো 4টি বান্দির ভিতরে একটি বান্দির সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে মারিয়া কিরদিয়া। জি। তো বাবা, নবীর টোটালে কয় ছেলে কয় মেয়ে কেউ বলতে পারবেন? এই দেখো, সুবহানাল্লাহ, 3 ছেলে আর 4 মেয়ে। জি, টোটালে 7টা। তবে নাবালক অবস্থায় বাচ্চারা ইন্তেকাল হয়ে যায়, তাহলে ছেলেগুলা মারা গেল, মেয়ে 4টা আছে। হযরতে জয়নাব, হযরতে রুকাইয়া, হযরতে কুলসুম আর হযরতে, এই দেখেন সুবহানাল্লাহ। এত কথা আপনারা বুঝেন গো, জীবনী এমনি দিয়েছেন নাকি বলছেন?
যে আমরা শ্রোতা ভুল করব না, কিন্তু বক্তা বলতে ভুল করবে, ঠিক কিনা বলেন? আব্বা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আসলেন। আসার পরে ইনিও যখন প্রায় সাবালিকা হলেন, এদেশ বিদেশ থেকে আপনার পত্র সংবাদ চিঠি আসতে আরম্ভ করলো যে নবীর বেটিকে আমরা সবাই বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার নবী হযরত আলীকে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা, জোরে বলুন আলী, আমি হলাম ইলমের শহর আর তুমি হলে তার ছোট্ট দরজা, জোরে বলুন আমি হলাম নবুয়ত বালা আর তুমি হলে বেলায়াত বালা, আমি হলাম নবুয়তের কান্ডার আর আলী হলে তুমি বেলায়াতের কমান্ডার, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই আলীর সঙ্গে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হলো। রাগ করবে না, জীবনী যেরকম ধারাবাহিক দিয়েছেন ওইভাবেই নিয়ে যাবো ইনশাআল্লাহ। এদিকও হবে না ওদিকও হবে না। তো বাবা আপনার 3 ঘন্টার ওয়াজ 2 মিনিটে ফিনিশ করে ফেললাম, এবার জীবনী দিকে ধ্যান দেন। আব্বা ফাতিমাতুজ জোহরা সাংসারিক জীবনে কয় ছেলে কয় মেয়ের জন্ম দিয়েছিল কেউ বলতে পারবেন? এগুলার নামই হচ্ছে জীবনী, নাকি বলছেন? জি, 3 ছেলে আর 3 মেয়ে, তাহলে 3 যুক্ত করলে কয় হয়? 6 হয়। তাহলে 3টা ছেলে 3টা মেয়ে হলো। আর ফাতেমা বড় শখ করে, বড় মহব্বত করে ভালোবেসে বোনেদের নামে নাম রেখেছিলেন জয়নাব, রুকাইয়া আর কুলসুম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3টি বেটা হয়েছিল, যার নাম হচ্ছে ইমাম হাসান, ইমামে হোসাইন, আর একটার নাম হচ্ছে মহসিন। নাবালক অবস্থায় মহসিন ইন্তেকাল হয়ে যায়। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবা এবার থাকলো কটা? মেয়ের ভিতরে একটা মেয়ে ইন্তেকাল হয়ে যায়, যার নাম হচ্ছে রুকাইয়া। ইনিও চলে গেছেন বাবা। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4টা থাকলো, 2 ছেলে আর 2 মেয়ে। এমনি করে সংসার চলছে বাবা। হযরত আলী আর হযরতে মা ফাতিমা। হঠাৎ করে বাচ্চা বাচ্চা ছেলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান মায়ের কাছে গিয়ে বলছেন, মা আজ আমাদের বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কোনো খানা পিনার ব্যবস্থা নাই, জোরে বলুন। কয়দিন ধরে? 3 দিন ধরে। মা গো, যদি কিছু খেতে দেন তাহলে খুব আনন্দিত হতাম। সবাই ব্রাদার ইসলাম, আমার মা বোনদের বোঝাবার জন্য হালকা সুদে বলছি, মা শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার চোখ ভরা পানে আর বুক ভরা বেদনা নিয়ে বলতে আসেন, বাবা তোমার আব্বা জান হায়দারে কাররার মুশকিলে কোষা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো কাজে কর্মে যায়নি রে বাবা, তবে আমাদের বাড়িতে সেরকম খাবার নাই। বাচ্চা বাচ্চা ছেলে আজান শুনে লিয়া একেবারে পেটে খোদা রেখে দিয়া, পেটে পিয়াসা রেখে দিয়া নামাজের জন্য জামাত ধরার জন্য মসজিদে হাজির হয়ে গেলেন। জননী মা, আম্মা জান, আপনাকে একটা কথা বলে নামাজ পড়ে আসবো, তারপরে আমরা আপনার কাছে খাবার চাবো। উনিও নামাজ খানা কায়েম করে নামাজ খানা পড়ে নিয়ে এবার বাবা মনের অবস্থা ভালো নয়, মনের অবস্থা বড় খারাপ। এবার বাবা হযরতে ফাতিমা চাই নামাজে পাটে বিছায়া দুনিয়ার কারো
কারো কাছে চাইলো না, দুনিয়ার কোনো মা বোনদেরকে বললো না যে আমার বাড়িতে খাবারের অভাব, আমার বাড়িতে বড় খাবারের দরকার। দুনিয়ার মা কালা বোনেরা, তোমাদেরকে কাউকে বলবো না। ফাতেমা এবার যায় না মাঝে পেট লাগাইয়া, দুই চোখের পানি ধরাইয়া আল্লাহর কাছে বলতে আছে, খোদা গো, আমি যে হলাম রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার বেটি, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি যে হলাম রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার বেটি, তাহলে আমার বাড়িতে কি খাবার থাকবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম এবার বাবা হযরত সাইয়্যিদনা জিবরাইল ফেরেশতাকে ডেকে নিয়ে আসলে, ফেরেশতাদের সরদার ও ফেরেশতাদের লিডার একটা কথা শোনো রে। দেখো দেখো, ওই দেখো আমার ফাতেমা জগতের জননী নবী নন্দিনী, দেখো দেখো আজকে খাবারের জন্য আরজি করেছে। তবে আমার জান্নাতে কোনো খাবারের অভাব নাই, আমার জান্নাতে কিছুরই কমতি নাই। যাও গো তাড়াতাড়ি করে, মেহেরবানি করে, জলদি করে আমার ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার হাজির করে দাও। ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার হাজির করে দাও। কাকে বললেন? জিবরাইল ফেরেশতাকে বললেন। আর জিবরাইল ফেরেশতা আর দেরি না করে বাবা একেবারে তাড়াতাড়ি করে জান্নাত থেকে প্লেট নিয়ে আসে, আপনার জান্নাতি পোলাও আমার ফাতেমার বাড়ি নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার বাড়ি নিয়ে যাচ্ছে? ফাতেমার বাড়ি নিয়ে যাচ্ছে। এদিকে দোনো ছেলের নামাজ চলছে মসজিদে নববীর ভিতরে। আমার মা বোনেরা, ও দাদারা, দিদিরা গো, কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনলে আজকে সৈয়দপুরের মাটিতে ইমাম হাসান হোসাইনের কথা। এবার বাবা আমার হযরতে ফাতেমা তাই না মাঝে আপনার সাজদায় পড়ে কান্না করে আর বাবুদের দরবারে হাত তুলে আসে, খোদা গো ইয়া রহমান রহিম, আমার ঘরে খাবার নাই, এখনই বাচ্চা বাচ্চা ছেলে তারা নামাজ পড়ে আসবে আর আমাকে খাবার চাইবে, আমি কেমন করে দেব গো খোদা? এদিকে মা ফাতেমা জানে না যে জান্নাত থেকে ফাতেমার বাড়িতে খাবার আসতেছে। এবার বাবা হযরতে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ছেলে আপনার গেরা মসজিদে নববী থেকে আপনার খাবার তাড়নায় চলে আসছে। বাবা পেটে বড় ভোগ নিয়ে আসতেছে, পেটে বড় ক্ষুধা নিয়ে আসছে। ভাইয়া রে, মায়ের কাছে যাব আর মাকে গিয়ে আমরা খাবারে যাব। বাচ্চা ছেলে আপনার দোনো জোড়ায় চলে আসলেন। এবার বাবা দরজা খসিয়ে দিয়া তারা বাড়িতে যেন পৌঁছে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের জামাতা উনি আপনার বাড়িতে বসে আছে। এবার বাবা মনটা বড় ভারী হয়ে আছে, মনটা বড় খারাপ হয়ে আছে যে আহারে আমি তাদের পিতা হইয়া, আমি তাদের আব্বা হইয়া, আমি তাদের মাতা হইয়া খাবার খাবার দিতে পারি না। ফাতেমা দিকে একবার তাকায়, ফাতেমা দিকে একবার তাকায়, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দিকে একবার তাকায়। আল্লাহ গো, আমি নবীর কলেমা পড়েছি বলে, আমি ইসলাম কবুল করেছে বলে আমাকে মদিনার কোন লোকেরা কাজ দিতে চাইছে না, কাজে নিতে চাচ্ছে না। আল্লাহ, তবে কি করা যায়? কিছু করার নেই। তো দেখছেন একটা লম্বা মাপের মানুষ সাদা পোশাক পরে একেবারে প্লেটে জান্নাতি পোলাও নিয়ে মা ফাতেমার বাড়িতে উপস্থিত হচ্ছেন। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আমরা হলো হওয়া করে ঢুকে যেতাম নাকি বলছেন, কিন্তু জিবরাইল ফেরেশতা আসছেন, বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলেন। এ বাড়ির লোকেরা
আলীর প্রতি সালাম এবং আল্লাহ রহমত বর্ষিত হোক। বাড়িতে যাওয়া ধনাকে আলী বলছেন ওয়ালাইকুম আসসালাম। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আলীর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইনি কিন্তু বুঝতে পেরে গেছে বাবা যে এটা আর অন্য কেউ নয়, এটাই হচ্ছে ফারিস্তা জিবরাইল। জোরে বলুন। তো আমি জিজ্ঞাসা করব না, দেখি এ কি করে আমার বাড়িতে এসে, এ কি করে এখন অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে আছেন, আর ফারিস্তা জিবরাইল বলছেন ফাতিমা ও সাইয়্যিদাতুন নিসা, ও জান্নাতের সরদারানী, আপনি মাথা তোলেন। জোরে বলুন। সেজদায় পড়ে কাঁদছে বাবা, আর আমাদের সেজদা হড়ামার ভড়াম, ঠিক কিনা? এই উঠলাম আর এই গেলাম, ঠিক কিনা বলেন? চেন্নাই এক্সপ্রেস চলছে বাবা, হঠাৎ আর ভটাভট, নাকি বলছেন? তো বাবা হযরতে ফাতিমা ইনি দেখছেন যে এটা জান্নাত থেকে জান্নাতি প্লেটে খাবার নিয়ে এসেছেন। জোরে বলুন। মা খাতুনে জান্নাত, ইনি বললেন বাবা তোমার বাড়ি কোথায়? তোমাকে কোনোদিন দেখে নাই রে বাবা, তবে আমার ছেলের জন্য তোমরা এত মায়া করেছো, এত ভালোবেসেছো, আমি কালকে কিয়ামতের কঠিন দিনে আমার আব্বা জান দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলাম রহমাতাল লিল আলামিনের কাছে আমি সুপারিশ করব যে আমার বিপদের কালে, আমার কঠিন দিনে এই ছেলেটা এসে দাঁড়িয়েছিল, আব্বু গো এর বিনিময়ে থেকে জান্নাতে দিও। এই কথা কানায় বলবো, জননী মা আমি আর কেউ নয়, আমি আর কেউ নয় মা গো, তবে আমার বেশি সময় নাই, আমার বেশি টাইম নাই। বলে বাবা তুমি কোথা থেকে এসেছো? বললেন শোনো শোনো, তোমার স্বামী হলো অলিকুলের সরদার, তোমার স্বামী হলো বেলায়েতের কমান্ডার, আর আমি হলাম ফারিস্তা জিবরাইল, ফারিস্তাদের কমান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। জননী মা তুমি একটু পরে, একটু আগে তুমি জায়নামাজের পাটিয়াতে দোয়া চাইতেছিলে, খোদা গো আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে কোনো কিছু নাই, তবে বাচ্চা বাচ্চা ছেলে এরা 3 দিন ধরে অনাহারে আছে, এই জন্য আমি তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দিলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর তোমার কষ্ট না দেখতে পেরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোলাও হাজির করেছে। এবার বাবা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো জান্নাতের ফুল, আর এদিকে বাবা হযরতে জয়নাব, হযরতে কুলসুম, ফাতেমার 4 বেটা বেটি মিলে বড় আনন্দিত করে, আহারে আজকে আমরা পোলাও খাবো, মনে বড় বাসনা নিয়া, মনে বড় আপনার আবেগ নিয়া। এবার বাবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন ও প্রাণের স্বামী গো আপনি মন খারাপ করবেন না, এই জন্য আপনি মনটাকে ভারী করবেন না, তবে দুনিয়াতে যার কেউ নাই তার সাথে আমার আল্লাহ তাআলা আছে, চিন্তা করবেন না। হাত ধুইয়া দস্তরখানা বিছায়া দেন, সুবহানাল্লাহ। হযরতে আলী দস্তরখানা বিছায়া দিলে, দস্তরখানা বিছিয়ে দিয়া আমার সুবহানাল্লাহ তয়বা তাহেরা আবেদা নবী নন্দিনী সারা বিশ্বের জননী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা বেটিদেরকে ডাকলেন, বাবা পাতা বিছিয়ে দিয়ে এবার তারা আপনার খাবার দোয়া পাঠ করতে আসে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা খাবার
দোয়া পাঠ করতে আছে আর বাবা দরজায় যেন আপনাকে বাড়ি মারছে আদা খালবাব আদা খালবাব বাবুল মনে হলো দরজা আর আরবের ভাষা হলো আরবি কি ভাষা আরবি ভাষা আরবি আদা খালবাব মানে দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও ভিতর থেকে দরজা বন্ধ করা আছে মা মাগো দরজা খসিয়ে দাও বলতে খাবার টাইমে কে আসলো ফতেমা কত বুদ্ধিমতী ধরে বলে সুবহানাল্লাহ মা কত গুণবতী আর হবে না বা কেন এটা হলো আমার নবীর বেটি জান তো বাবা সবকে বললেন বাবু খাবারটা কেউ এঠু করো না খাবারটা রেখে দাও আগে দেখে আসো যে দরজায় কে দাঁড়িয়ে আছে ইমাম হাসান হোসাইনের বাচ্চা ছেলে দৌড়ে গিয়া জোড়া কবিতর একেবারে দরজা খানা ভসম করে খুলে ফেললেন জোরে বলে তুমি আমার সাদা পোশাক পরে তবে খালি হাতে কেন এসেছো পূর্বে যিনি সাদা পরা পোশাক পরে এসেছিল উনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার নিয়ে এসেছিল জোরে বলে আবার তুমি কেন খালি হাতে এই এসেছো বাবারা আমার বোনেরা রে এবার বাবা সুবহানাল্লাহ তিনি বললেন বাবা তোমরা আমাকে মাফ করো ক্ষমা করো তোমাদের সাথে আমার কথা নাই আমার কথাই আছে মা ফাতেমার সাথে সুবহানাল্লাহ এবার মা নবী নন্দিনী পর্দার সহিত বাবা এখানে একটা কথা ভরে যায় না মা বোনদের প্রতি নামাজ পড়া যেমনি ফরজ আর পর্দা করা হলো তেমনি ফরজ এবার বাবা আপনার পর্দার সহিত মা এক পা দুপা করে আস্তে আস্তে করে এগিয়ে যায় বাবা গো তোমার বাড়ি কোথায় তুমি কেন এই জায়গায় এসেছো বলে মা গো এই দেখে আমরা 7 দিনের ভোগা কয় দিনের জোরে বলে 7 দিনের ভোগা মা গো আমাদের পেটে দানা নাই পানি নাই মা যদি খেতে দেয় তাহলে ভালো হতো ফতেমা চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল মতির মতো আশ্রু ঝরে গেল বলে আল্লাহ ইয়া রব্বুল আলামিন গো ইয়া পরওয়ারদিগারে আলাও ইয়া খোদা গো আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই আর এই ব্যক্তি বলতে আসে আমার বাড়িতে 7 দিন ধরে খাবার নাই মাওলা গো 7 দিনের কষ্টটা বেশি হবে এই জন্য আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি 6টা বেলেরকে এক জায়গায় করে ফেললাম এক জায়গায় করে নিয়ে আমি সব খাবার ওই ফকিরটাকে দরবেশটাকে দান করে দিলাম ওটাকে দোটে খেতে দে রে পিয়াসাকে পানি সবার তো আসরে ভালো কোরআন পাকের বাহানে চলো মসজিদেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন দিকে ডাকছে যে তো আয়ো রোজে বেলা চলো মাদ্রাসাতে যাও মা সব খাবারকে দান করে দিলেন আচ্ছা আমরা হলে কি বলতাম আমাদের খাবার জুটে না আর তুমি এসে তো চাইতে বলতাম না জোরে বলেন বলতাম না বলতাম বাবা কিন্তু আমার ফাতেমা কি একটা কথা বললেন উনি দান করে দিলেন জোরে বলেন এমনি কি মানুষ তাদের জীবন কথা শুনছেন দান করে ফেললেন আবার কিছুক্ষণ পরে
ইমাম হাসান হোসাইন বলছেন, মা আমাদের ক্ষুধা ক্ষুধাই থেকে গেল। আবার বলছে দরজা খসাও, আদা খাল বাপ দরজা খসাও, দরজা খসিয়ে দেওয়া হলো। এ বাবা, তুমি আবার কে এসেছো? বলল, মা দরজা খসিয়ে দেখতে পাবা, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দরজা যেমনি খসাইলে আবার ওই খাবার গুলা ফেরত নিয়ে এসেছে, ওই খাবার গুলা রিটার্ন চলে এসেছে। ফাতেমা ইনি বলে, ও বাবা তুমি কেন খাবার গোলা ঘুরিয়ে নিয়ে আসলা? এই খাবার গোলা তোমার জন্য দিলাও, এই খাবার গোলা তোমার পরিবারকে দিলাও। বলে, মা গো, ও জননী মা, ক্ষমা করবেন আমারে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তোমার ইন্তেহান ছিল রে মা, এটা তোমার পরীক্ষা ছিল। বলে, তাহলে তুমি কি? আমি হলাম মিকাইল ফেরেশতা। এবার বাবা খাবার গুলো দেওয়া হলো, সুবহানাল্লাহ। খাবার গুলো খেয়ে তিনারা আল্লাহ দরবারে শুকরিয়া পড়লেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা এমনি করে দিন যায় রাত আসে, আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বাচ্চা ছেলে। এবার বাবা হঠাৎ করে বাবা একটা খেজুরের বাগান গেছে, আর খেজুরের বাগান গিয়া তারা দুটো খেজুর খেয়েছে বাবা, সুবহানাল্লাহ। খেজুর খেয়েছে, মা জননীর কাছে আরজি করে, মা খোদার জ্বালা সইতে পারিনি মা গো, তবে ইহুদির বাড়িতে আমরা দোনো ভাই এজাজাতে নিয়া আমরা খেজুর খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বাবা রে, ইসলামের পাকা দুশমন হলো ইহুদি নাসারা, এই জন্য ওদের খাওয়া ঠিক হবে না। এবার বাবা যতই ক্ষুধা লাগতো, পিপাসা লাগতো, আমার ইমাম হাসান হোসাইন কারো খাবার খেত না। মা যেটা শিক্ষা দেবে বেটা বেটিকে ওই শিক্ষা নিতে হবে। এবার বাবা হঠাৎ করে আমার ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সুবহানাল্লাহ, আপনার কিনা 1 মাস রোজা চলে আসছে বাবা, আর রোজার পরে বাবা খুশির ঈদ হয়, হয় কি হয় না? খুশির ঈদ হয় বাবা। তবে আপনারা যেখান থেকে শুনতে চেয়েছেন বাবা, ওই কথাগুলা হচ্ছে ভাই কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। ঈদের নামাজ হবে, আচ্ছা বলেন এই সৈয়দপুরে ঈদের নামাজ হবে বাবা, বাড়িতে নতুন কাপড় আছে কি আসে না? নতুন জামা কাপড় কিনতে হয় বাবা। তো বাবা 25-26টা রোজা হয়ে যাচ্ছে, ইমাম হাসান হোসাইন মা খাতুনে জান্নাতকে বলছেন, মা গো, আমাদের নতুন জামা কবে আসবে বলেন তো, আমাদের নতুন পোশাক কবে আসবে বলেন তো। এবার বাবা হযরতে ইমাম হাসান হোসাইনের আম্মা জান তয়বা তাহেরা আবেদা মা আমার বলতে আছে, বাবু তোমাদের জামা দর্জি এসে দিয়ে যাবে। জোরে বলো, কে এসে দিয়ে যাবে? টেলার এসে দিয়ে যাবে। এবার বাচ্চা ছেলে তো আনন্দে বাবা উত্থালিত হয়ে যাচ্ছে। আহারে সুবহানাল্লাহ, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার পরে এবার বাবা ভোর বেলাতে ঈদের দিনে মাকে বলছেন, মা একটা কথা বলবো, এখনো কি টেলার জামা দিয়ে যায়নি? বাচ্চা ছেলে নতুন জামা পেলে কত না খুশি হয়, ঠিক কিনা বলেন? ঈদের দিনে নতুন পোশাক পেলে কত আনন্দ হয়, হয় না? হয় না বাবা? আর যদি না পায় তো একটু দুঃখ হয়, নাকি বলছেন? তো বাবা সুবহানাল্লাহ, মা খাতুনে জান্নাত তয়বা তাহেরা বেদা চোখ দিয়া পানি পড়ে গেল। আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া পরওয়ারদিগার আলম, মওলা গো, আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য, তিনারা আপনার ক্ষমতা নাই, তিনারা আপনার সামর্থ্য নাই, এই জন্য আমি বলেছিলাম দর্জি এসে দিয়ে যাবে, টেলার এসে দিয়ে যাবে।
আল্লাহ গো তবে কোন দর্জি নাই, কোন টেলার নাই, আল্লাহ গো আমি জামার পিছু দিইনি, জামার ছিঁড় দিইনি, তবে আমার ছেলেগুলোকে কে জামা দিয়ে যাবে গো আল্লাহ। এবার বাবা হযরতে ফাতেমা আবার চাই নামাজ বিছাইয়া দুনিয়ার কাউকে না বলে মা খালা বোনেদের কাছে না শেয়ার করে মা গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই 2 রাকাত সালাত কায়েম করার পরে চাই নামাজে বসে বললেন মা সাজদায় পড়ে আপনার 2 চোখের পানি ঝরাইয়া কান্দে। সৈয়দপুরের মা কালা বোনেরা কান দিয়া শুনবে, আশেপাশে জায়গা থেকে কতজন এসেছে কান দিয়া শুনবেন বাবা আমার হযরতে ফাতেমা কাঁদছে আর আসমানের হুরেরা সবে নিচে নেমে গেছে। ঈদের দিন এত খুশির দিন রে বাবা, এত আনন্দের দিন রে বাবা, তবে ফাতেমার বেটার জামা হয়নি। আজকে কার কথা শুনছেন ভাই, আজকে কার কথা শুনছেন দাদারা দিদিরা রে? এবার বাবা আমার হযরতে ফাতেমা সাজদায় পড়ে কাঁদতে আছে আর আপনার কিরা আমার রব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, আমার মাহবুবের নাতি কাঁদতেছে, আমার ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার কোনো বাচ্চা নতুন পোশাকের জন্য কাঁদছে রে। শুধু তাই নয়, নবীর জানেগার বেটি, নবীর পেয়ারা বেটি, নবীর আদরের দুলালি বেটি, তার নাম হলো হযরতে ফাতেমা। এই ফাতেমা কাঁদছে, আমি সব সইতে পারি কিন্তু আমি পাঞ্জাতনের চোখের পানি সইতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে 2 সাদা কালারের জামা নিয়ে চলে যা, ওটাই হবে ইমাম হাসান হোসাইনের পোশাক। একবার জোরে বলেন, আর একবার জোরে বলে ওটাই হবে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণের পোশাক। ঠিক আছে খোদা গো, ঈদের নামাজ হতে আর মাত্র বেশি দেরি নাই, তবে ঈদের নামাজ হয়ে যাবে। এবার বাবা একবারে কারেন্টের দ্রুত বেগে বাবা সুবহানাল্লাহ নূরে ঝলক মেরে দেয়া জান্নাত থেকে ঘুরে ঘুরে দামি সাদা জামা গোলা লিয়া আপনার সুবহানাল্লাহ গাড়িতে চড়ে আমার জিবরাইল ফেরেশতা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো মানন্তা কে তুমি? বলছে আনা জিবরাইল। জোরে বলো জিবরাইল। তো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দরজা খুশিয়ে দিলেন, আর দরজা খুশিয়ে দিয়ে 2 জামা দেখলেন আর আলী মুচকি হাসলেন। জোরে বলো মা কি হলো? এই দেখেন পোশাক, তো পোশাক 2 মা যেমনি হাতে নিয়েছেন বাবা, আর সাদা রঙের পোশাক এসেছে আর যেমনি হাতে নিয়েছে সুবহানাল্লাহ একটার রং হয়ে গেছে সবুজ আর একটার রং হয়ে গেছে লাল। জোরে বলো। আর দেখবেন সন্তানের বিপদ হলে আগে কে খবর পায়? আগে মা খবর পায়, ঠিক কিনা? তো বাবা পোশাক 2 হাতে নেওয়ার পরে মায়ের মনটা বাবা একটু খুটকা দিয়ে উঠলো, আঘাত লেগে উঠলো যে এই পোশাকে নিশ্চয় কোন রহস্য লুকিয়ে আছে। তো বাবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাক 2 নিয়ে একেবারে অন্য কোথাও না গিয়ে প্রাণের স্বামীর কাছে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, গলার হার, চোখের মনি, এই দেখেন একটা কথা না বলার নয়, একটা কথা যে আমাকে বলতে হবে।
বলল কি কথা বিবে গো আমার হযরতে আলী কায়নাতে খোদা আলী আপনার কিনা। এবার উনি বলতে আসে যে তুমি কি বলবা আমি জানি, তবে বিবি রে তোমার মুখ থেকে একবার শুনতে চাই, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বিবি গো বলো বলো তুমি কি বলতে চাও। এবার বাবা হযরতে ফাতেমা বুক ভরা বেদনা আর চোখ ভরা অশ্রু লিয়া আপনার কিনা প্রাণের স্বামীকে বলতে আছে, স্বামী গো আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা গুজারিশ রাখতে চাই স্বামী গো। বলল বিবি রে কি কথা বলবা তাড়াতাড়ি বলো। বললে এই দেখে আমার জান্নাতে দুটো পোশাক এসেছিল আমার হাতে সাদা, আর যখন হাতে নিলাম ফাতেমা আল্লাহর কসম একটা রং হয়ে গেল সবুজ আর একটা রং হয়ে গেল লাল। এটার মানে বুঝতে পারলাম না। এবার বাবা সুবহানাল্লাহ মা বললেন এই কথা, আর হযরতে আলী চোখ দিয়া বকের মতো অশ্রু পড়তে লাগলো, কালবে দাড়ি মোবারক ভিজে সিনাই পড়তে লাগলো। বলে বিবি এর বিধি বিধান দিতে পারবো না, এর সুরাহা করতে পারবো না, তবে আর যদি ব্যাখ্যা করতে হয় বর্তমানে আমাদের নবী আছে, নবী আসবে, তারপরে ইমাম হাসান হোসাইনকে এই দুটো রঙের জামা পরিয়ে দেওয়া হবে। বাচ্চা ছেলে দুটো গোসল করে আতর মেখে সুরমা লাগাইয়া ঈদের দিনে বাবা সুবহানাল্লাহ। এবার কি হলো, বাচ্চা বাচ্চা ছেলে তারা আনন্দ করে আমাদের নানা আসবে আর আমাদেরকে লিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাল আর নীল জামা চলে এসেছে। এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসার পরে এবার বাবা আমার দয়ার নবী বাড়িতে আসছেন, হযরতে আলী বলতে আছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী, হে আল্লাহ ফেদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ। হুজুর একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, জানো না আল্লাহর কোরআন বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নূরের নবী আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা সব আপনাকে জানিয়ে দিয়েছে। শুধু হাসে একটাই প্রিয় নাম, জোরে বলুন আরেকবার জোরে বলুন, শুধু হাসে একটাই প্রিয় নাম, বড় সল্লো আলা হে সালাম, বলো না সল্লো আলা হে সালাম। আমরা সব পাপী পাপী, আল্লাহ তাআলা দাও না মাফি। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আমরা সব পাপী পাপী, খোদা তাআলা দাও না মাফি। মোরা নবী পাকের যে গোলাম, বড় সল্লো আলা হে সালাম, বলো না সল্লো আলা হে সালাম। বাতাসে গানে গানে কোকিলের গানে গানে, জোরে সুবহানাল্লাহ। বাতাসে গানে গানে কোকিলের গানে গানে, পড়ে তারা করে সালাম, বড় সল্লো আলা হে সালাম, বলো না সল্লো আলা হে সালাম। তো বাবা হযরত নবী মুস্তাফার কাছে মা বলছেন আব্বু এই পোশাক দুটো আমি হাতে নিলাম সাদা, আর যেমনি আমার ছোঁয়া পেয়ে গেল একটা রং হয়ে গেল নীল আর একটা রং হয়ে গেল লাল। জোরে বলো আব্বা তো কোনটা কাকে দেব আমি বুঝতে পারছি না। আমার নবী আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, নবী সব খবর দেনেওয়ালা। জোরে বলো নবী গায়েবের সংবাদ দিতে বখিলতা করেননি আর করবেন
না। তো বাবা আমার নবীর চক্ষু মুবারক দিয়ে টস টস করে অশ্রু মুবারক ঝরতে আরম্ভ করলেন। আব্বু এত খুশি দিলে কাঁদছেন, আচ্ছা মায়ের কথা মনে পড়লো? বলছে না বেটি, একটা কথা বলবো, তোমার যেটা নীল রঙের পোশাক ওটা তোমার বড় ছেলে ইমাম হাসানকে দিয়ে দাও, আর যেটা লাল ওটা ইমাম হুসাইনকে দিয়ে দাও। জোরে বলো। মা আমি এই জন্য কাঁদছি গো, আমার এই জন্য চোখের পারে পড়ে যাচ্ছে। কেন বাবা? বললো এই জন্য ওইটা নীল রঙের পোশাকটা তোমার বড় বেটা ইমাম হাসানকে দিতে বললাম রে মা। মনে রাখবা তোমার বেটা যখন রাজত্বে আসবে, তোমার বেটা যখন সংসার হবে, এজিদের লোকেরা তার প্রতি দুশ্মনী করবে। একবার নয়, দুইবার নয়, ছয় ছয় বার তারা বিশ্ব পান করাবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এমন বিষ খাবে রে, কলিজা কেটে 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 বুকের সঙ্গে উঠে পড়বে। আর তোমার ছেলে জনমের মতো শাহাদাত বরণ করবে। এটার মানে হলো এটা। আর আব্বু গো, তাহলে লাল জামাটার মানে কি? লাল পোশাকের কারণটা কি? বলে মা রে, তোমার ইমাম হোসাইন কারবালার মাটিতে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, বলে মাকে আগে প্রচার করার জন্য তোমার বেটা এজিদের দলের লোকে আপনার শহীদ করে ফেলবে। মাথায় এক জায়গায় থাকবে, বডি এক জায়গায় থাকবে, আর তোমার ছেলে রক্তে পুরো কারবালা লাল হয়ে যাবে। এটাই হলো তার মানে। মা আনন্দের দিনে টুকরে টুকরে কাঁদছে গো, চোখে পানি পড়ে যাচ্ছে। আর ইমাম হাসান হোসাইন বাচ্চা বাচ্চা ছেলে নীল আর লাল জামা পরে মা ফাতেমার সামনে দাঁড়ালেন। মা ভেদের কবর জানতে পেরে গেছে, আমার ছেলেকে বিষ পান করাবে, আমার ছেলের গলাতে তলোয়ার চালাবে। আল্লাহ, আমি মা কেমন করে সহ্য করবো গো খোদা? তবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে। আমার সয়াদ করে দাদারা দিদিরা রে, কান্দিয়া কথাগুলা শুনলেন। এবার বাবা হযরতে ফাতেমা আপনার বাচ্চা বাচ্চা ছেলে কপালে গালের চুমা দিয়ে দিয়ে এবার বলতে আছে, বাবা যাও তোমরা ঈদগাহর ময়দানে যাও। নানার কাছে গিয়ে তারা জোরহাত করে বলতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা গো, একটা কথাই আপনাকে বলতে চাই, দেখেন অনেক ঘরের ছেলেরা সবাই ঘোড়ার উপরে চড়ে ঈদের নামাজ ঈদগাহতে পড়তে যায়। নানা গো, আমরা দোনো ভাই ঘোড়ার উপরে চড়ে যেতে চাই। নবী বলে ভাইয়া ইমাম হাসান হোসাইন, আমি ঘোড়া কোথায় পাবো রে ভাই? আমি যে ঘোড়া পারবো না, কিন্তু তবে নবী মুস্তাফা আপনার ইমাম হোসাইনের জন্য, ইমাম হাসানের জন্য আপনার নিজে 4 হাত পা মরুর বালুতে পেরে দিয়া নিজে বাবা ঘোড়া হয়ে গেছে। তোমরা দোনো ভাই মিলে আমার পিঠ মুবারকার উপরে চেপে যাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বলে, না গো, ঘোড়ার লাগাম থাকে, তাহলে আপনার কোনটা লাগাম করব? নবী বলে, কাঁধটা টানবা, যেদিকে টানবা বেশি নবী ওই দিকে যাব, আর যেদিকে টানবা কম নবী ওই দিকে ওভারটেক করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মোহাম্মদ কারে বলে? আজ দিবানায়ে হোসাইন, আজকে দিবানায়ে হাসান। সৈয়দপুরের মানুষেরা আজকে কান পেতে হোসাইন পাকের কথা শুনছে। আর নবী মুস্তাফা বলেছে, আর হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার ভাইরা
আমার দাদারা, এটার বাংলা মানে হলো যে হোসেন হইতে নবী আর নবী হইতে হোসাইন। ধরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা দোনো ভাই আর নবী মিলে ঈদের গাহাতে যাচ্ছে, আর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান। ধরে বলে তো সুবহানাল্লাহ। আরে বাজারে সুবহানাল্লাহ। ও ভাই, এই গজলটা একটা পুরা করবো ভাই, এক করে পড়বো, বেশি পড়বো না, যাতে জীবনী মার না খাই। আর আমার সাদ্দাম ভাই আলেম হয়ে ইউটিউবার করতে এসেছেন, ভাইজানের স্বাস্থ্য সে আছে নাকি বলছেন, হুজুর জুমাই সাহেব খুব নাম করছিলেন বাবা সুবহানাল্লাহ। আমরা মালদাতে একসঙ্গে গেছিলাম, আবার হয়তো এই স্টেজে পরশুদিনকে আছে, ঠিক কিনা? তো বাবা সুবহানাল্লাহ, আমার 5টা ভাইকে বলবো 500 করে টাকা অক্তিয়া মসজিদের উন্নতি করবে দিতে পারবেন? এতগুলো ভাই আছেন, যদি পকেটে না থাকে আপনি কালকে দিবেন, আপনি পরশু দিন, কিন্তু 5টা ভাই একটু মুসাফা করবেন, চলে আসবেন। ও মা বোনেরা, যদি আপনারা পারেন আপনার জন্য আমি দোয়া করবো বাবা, একটু চলে আসেন মা। আরে দুই হাতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুনতে শুনতে একটু তাড়াতাড়ি হাতটাকে বাড়িয়েছি, যদি না থাকে তো লিখে নেবেন, কালকে দিয়ে দিবে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জন্নত রানী মা ফাতেমা, জোরে সুবহানাল্লাহ। জন্নত রানী মা ফাতেমা একবার করোনা বয়াত, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 500 টাকা একটা মারতে মুজাহিদ আজকে প্রথম খাতা খুলতে পারেন প্রথম রাত্রিতে বাবা। তবে আজকে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা এই জায়গায় নেমে গেছে, কালকেও নামবে, পরশুদিনকেও ফেরেশতারা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভাই মসজিদের জন্য আল মসজিদ বাইতি, যেটা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ বাবারে কত টাকা কত দিকে চলে যায়, এটারে দেন সুবহানাল্লাহ। এই দেখেন একটা হলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা আরেকজন 100 দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন। বালা মুসলিম ভালো আছেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে বাবা দিয়েন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করব। দুটো হলো ভাই, আর 3টা বুঝিয়ে দিবেন। এটা প্রথম দোয়া সুবহানাল্লাহ, পাঞ্জাতনের নামে করে দেব। পিতা আমার সেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলি ওয়ালা, ওই মা কি মাদানি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছেন, পিতা মোদের সেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলি ওয়ালা, ওই মা কি মাদানি, ওই মা কি মাদানি। লুকিতে পারবে না তবু এই যে মারওয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জবা শেরে কালো পাক নামে মুহাম্মদ, জবা শেরে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। তো বাবা ঈদগাহ নামাজ পড়ে বাড়ি চলে আসলেন বাবা। দিনের পর দিন, রাতের পর রাত যায়, আর হযরতে ইমাম ও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দোনো জোড়াতেই সেলেট দিয়ে লিখেছে বাবা। কি লিখেছে? এতে কিছু কথা লিখেছে। আর ইমাম হুসাইন বলছে কাল লাগা ভালো, ইমাম হাসান বলছে কাল লাগা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবা ইনারা বলছে আমরা তো ফয়সালা দিতে পারবো না, কাল লাগা ভালো। আমাদের মা বলবে, মা আজকে ফয়সালা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাচ্চা বাচ্চা ছেলে ছেলে কলম লিয়া আমার খাতুনে জান্নাত তয়বা তাহেরা ফাতেমার কাছে যাচ্ছে। মা এই দেখেন আমরা ছেলের পেন্সিলে লিখেছি মা গো আমার, এই দেখেন কার লেখা ভালো হয়েছে আপনাকে বলতে হবে। যতক্ষণ না বলবে আমরা এখান থেকে কেউ হিলবো না, এখান থেকে আমরা কেউ যাব না। মা একবার হাসানের দিকে তাকাচ্ছে, একবার ইমাম হুসাইনের দিকে তাকাচ্ছে, আর বলে আল্লাহ আমি যদি ইমাম হাসানের লেখা বলি তাহলে ইমাম হুসাইন কষ্ট পাবে, আর যদি আমি ইমাম হাসানের হুসাইনের লেখা ভালো বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। মওলা গো আমি মা কেমন করে বিচার করব, আমি মা কেমন করে ফয়সালা দেব, এটা মেনে নিতে পারবো না। এবার বাবা হযরতে ফাতেমা তয়বা আবেদা তিনি বললেন ও বাবা শোনো গো, ওই দেখো তোমাদের আব্বা জান শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে গোসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে ইনি আছে রে বাবা। যাও তাড়াতাড়ি করে যাও, কার হাতের লেখা ভালো কার হাতের লেখা খারাপ তোমার আব্বা জান তোমাদের বলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এবার বাবা মনে বড় আশা নিয়ে চলে যাচ্ছেন সবাই। ও ব্রাদার মুআজ্জাজ এবার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে আব্বা হুজুর একটা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে, একটা প্রশ্নের এই আনসার দিতে হবে গো আব্বা জান। আলী বললেন বাচ্চা দুটো ইমাম হাসান হুসাইন বলো গো কি প্রশ্নের উত্তর নেবা, কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলেন আব্বা জান আমাদের দোনো ভাইয়ের হাতে আমরা সেলেটে লিখেছি, আপু গো কার হাতের লেখা ভালো এটা আপনাকে বলতে হবে। আব্বা জান একবার ইমাম হাসানের দিকে তাকায়, একবার ইমাম হুসাইনের দিকে তাকায়, বলে পরওয়ার আমি যদি বলি ইমাম হাসানের লেখা ভালো হুসাইন কষ্ট পাবে, আর হুসাইনের যদি বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। আমি এর ফয়সালা দিতে পারবো না, আমি এর বিচার দিতে পারবো না। আল্লাহ গো বর্তমানে তিনার নানা বেঁচে আছে, তিনার নানা হলো জিন্না নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নানা হলো নবীদের নবী, তিনার নানা হলো আখেরি নবী। যাও ও বাবা ইমাম হাসান হুসাইন যাও তোমার নানার দরবারে চলে যাও। মনে বড় আশা গো আছে যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ভাই মা বোনদের তরফ থেকে 100 করে টাকা 10 জন দিতে পারবে না আজকে প্রথম রাত। ওরে আমার মা জননী আপনাদের জন্য জান প্রাণ ভরে একটা দোয়া করব, একটু ভাই দিয়েন তো ভাই কমিটির হাত দিয়ে মা আমার জননী আমার 100 করে টাকা মসজিদের জন্য 10 জন ভাই মনে বড় আশা গো আছে যাব মদিনা। যাবো মদিনা একটু বলিয়ে দেখবেন ভালো লাগবে। অনেক বড় আশা গো আছে যাব মদিনা। সালাম আমি করে বগিয়ে, সালাম আমি করে বগিয়ে নবীজি রোজা
মদিনায়। জোরে বলো সুবহানাল্লাহ। আরো সাগর ভারী দেব নেই যে আমার তরি, পাখি নইতো উড়িয়া যাব ডানা ভরে করি। আমার আশা আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা গো আছে যাব মদিনায়। মনে বড় আশা গো আছে যাব মদিনায়। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা দোনো ভাই মিলে আমার নবী মুস্তাফার দ্বারস্থ হচ্ছেন, আর বাবা দরজা খুলে দেখতেছেন যে নবী খেজুরের চাটাইতে বসে আছেন। জোরে বলুন সবাই এনে গ্রাম রাম ইসলাম। আল্লাহর নবী নূরের নবী আমার খেজুরের চাটাইতে বসে আছে, আর ইমাম হাসান হোসাইন নবীর কদম বসে করলেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। এই দেখেন আমরা দুটো বাচ্চা ছেলে, আমরা আজকে দুটো ছেলেকে রেখেছি। নানা গো, আপনাকে বলতে হবে কার হাতের লেখা ভালো আর কার হাতের লেখাটা অমঙ্গ। ইমাম হোসাইন ইমাম হাসান দুজনাই নবীর সামনে বসে আছে, আর নবী আবার চিন্তা করে আল্লাহ গো, আমি হোসেনের লেখা খারাপ বলতে পারবো না, ইমাম হাসানের লেখা খারাপ বলতে পারবো না, কেননা দুটো হলো জান্নাতি নওয়াসা, দুটো হলো জান্নাতের সরদার। আল্লাহ গো, আমি এর বিচার করব না, তুমি এর ফয়সালা করে দাও। কেউ বলছে জান্নাতি আপেল, কেউ বলছে জান্নাতি কমলা, অনেক একতলা পেয়েছে বাবা। ইমাম হোসেন ইমাম হাসানকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আপনার কি না এবার বাবা ছেলেখানা রাখতে বললেন। রাখার পরে আপনার বললেন বাবা তোমরা বসে যাও। নবীর সম্মুখে বসে বললেন, আর ফেরেশতা জিবরাইলের মারফত দিয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন এই ছেলেদের উপরে যার আপেল পড়ে যাবে তার হাতের লেখা বেশি ভালো হবে।